যেদিন তুমি ভাববে যে আজকে সকালে একটু কাজটা হালকা আছে না, সেদিন দেখবে কিছু না কিছু একটা প্রবলেম ঠিক আসবে। আমার তো হয় বন্ধুরা, তোমাদের কি হয় জানাবে আমাকে কমেন্ট করে। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমি পলি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু দেরি করেই উঠলাম, ইচ্ছাকৃতভাবে উঠলাম, কেননা আজ না রান্নাবান্না নেই। তা ভাবলাম একটু কাজকর্ম সেরে নিই, নেওয়ার পরেই স্নান টান করে নেবো, তারপরে পুজোতে যাব। পরে বলছি তোমাদের কেন রান্নাবান্নাটা নেই। কিন্তু ওই যে সকালবেলা কাজকর্মটা হওয়ার পরেই না, ওই যে ইলেকট্রিকটা চলে গেল, মানে আর 2 ঘন্টা পুরো বসেই আছি, না স্নান করতে পারলাম না কিছু করতেই পারলাম। মানে ট্যাঙ্কে আমাদের জলও নেই, কলও চালাতে পারছি না, প্রবলেমের পর প্রবলেম। তারপর কর্তা দোকান থেকে অবশ্যই ডাকলাম যে এসো, আমাদের যে মিনি জেনারেটারটা আছে ওইটার মাধ্যমেই আমাদের জল তোলা হয়, কেননা আমাদের ওই কলটার ওপরেই তো সব কিছু, আমাদের কোনো পুকুর নেই, কিচ্ছু নেই, ওই সাবমার্সালের ওপরেই না আমাদের সারা দিনটাই চলে যায়, ওই ট্যাঙ্কটার ওপরেই। কর্তা চলে এলো যথারীতি দোকান থেকে, এসেই জেনারেটারটা চালিয়ে দিল। তার আগে করে নিলাম একটু বাটার দিয়ে, একটু ব্রেড দিয়ে বাটার খেলাম, সবাই মিলেই খেলাম। খাওয়া দাওয়ার পরে ট্যাঙ্কে জলটা লোড হয়ে গেল, ও চলে গেল দোকানে। তারপরে আমি যথারীতি স্নানটা সেরে নিলাম। তার আগে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো তোমাদেরকে দেখালাম, ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। দিয়ে চলে এলাম আমি পুজো দিতে। আজকের না আমাদের বাড়িতে মনসা পুজো। তোমাদের আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে রুটির পরে কেন ভাত করেছিলাম। তা আমাদের না এই ভাদ্র মাসে 2বার করেই পুজো হয়। একবার আমাদের ওই পিঠে টিটে দিয়ে পুজো দেওয়া হয়, আর তারপরে একবার আমাদের যেটা রান্না পুজো বলে ওটা হয়। ভাদ্র মাসে আমাদের 2বারই মনসা পুজো হয়। তা আমি সত্যি বন্ধুরা, তোমরা আমার ব্লগ দেখি সবাই যেন আমি পিঠে পাটা তেমন পারি না বলে, সত্যি কথা আমি ঠাকুরকে ফল মিষ্টি দুধ কলা দিয়েই 2বার করেই মনসা পুজোতে পুজো দিই। তা দেখো সকালবেলা যথারীতি স্নান হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি। আগে আমি আমার ঠাকুর ঘরের পুজোটা সেরে নিলাম, নেবার পরেই চলে এলাম আমার তুলসীতলাতে। আর আমার এই তুলসীতলাটার মন্দিরটাতে না এত মানুষ ভালোবাসো তোমরা, বিশ্বাস করো বন্ধুরা। মানে আমাকে কমেন্ট বক্সেও যেমন বলো, এমনকি মেসেঞ্জারেও বলো, খুব সুন্দর গো, ভালো লাগে তোমাদের এই কথাগুলো শুনতে। এই মন্দিরটা পুরো আমার কর্তামশাই তার নিজের পছন্দ মতো মিস্ত্রি ডেকে নিয়ে এসে নিজের পছন্দ মতো করে বানিয়েছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, আমার এই মন্দিরটাতে এত ভালোবাসা। এটাও আমার খুব ভালোবাসার জায়গা গো, আমার খুব মানে সারাদিন মানে এটাকে দেখতে পেলে, এর কাছে এলেই যেন আমার সমস্তটাই হয়ে যায়। আর আমি না যথারীতি বন্ধুরা মনসা পুজোটা আমি ঘরেই নিজেই করি, কেননা আমার ঠাকুরমশাই যিনি আমার বাড়িতে মানে 12 মাস সব পুজো পার্বণ করে, উনি বলেই মা মনসা পুজোটা তুমি নিজেই করো, লাল পাড় শাড়ি পরে লাল আসনে বসে নিজেই পুজো করবে, ভক্তি করে নিজের কান্না নিজেই গোবিন্দর কাছে ঠাকুরের কাছে কাঁদবে, দেখবে ভালো হবে। আমি ওই জন্য মনসা পূজাটা এই প্রথমবারটা আমি নিজেই করি, পরের বারটা হয়তো ঠাকুরমশাইকে ডাকি, যে মনসা যেটা রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনে আমাদের ওই পুজোটা হয়, ওই পুজোটা ঠাকুরমশাই এসেই করে দেয়। তো যথারীতি দেখো আমি ফল মিষ্টি সব রকম নিয়ে চলে এলাম, দুধ কলা দিয়ে আমি মা মনসাকে দিয়ে দিলাম, দিয়ে ফল সন্দেশ দিয়ে দিলাম, দিয়ে যথারীতি সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম। তারপর আগের দিন যে ভাত করেছিলাম সেই ভাতটা আমাদের জল দিয়ে আজকে ঠান্ডা খেতে হয়। ঠান্ডা মানে কি, আমাদের অনেকে তো লুচি পরোটাও আজকের দিনে খায়, যেহেতু পিঠেটা দিয়ে পুজোর দেওয়া হয় গরম খাওয়া চলে। তা ছেলের বায়না একটু তরকারি একটু আলু ভাজা করেছিলাম বন্ধুরা, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয় না, কেননা আমার ইলেকট্রিকটা ফের প্রবলেম হয়েছিল, চলে গেছিলো। আর দেখো একটু ভাজলাম, বেগুন কুমড়ো ছিল, কুমড়োর বেগুনি করলাম। চলো বন্ধুরা ভালো থেকো সবাই, টাটা, আবার আসছি পরের ভিডিও নিয়ে।